কর্মীরা যদি নিবেদিত প্রাণ না হয়, শুধু স্লোগান সর্বস্ব কর্মী দিয়ে সংগঠন এগিয়ে যেতে পারে না। কর্মীদেরকে শিক্ষণ এবং প্রশিক্ষণ দুটোই প্রয়োজন। শিক্ষাবিহীন কর্মী অযোগ্য কর্মীদের সমান, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। আর এরাই হচ্ছে কামিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতিন কাসীরাতাম বিইজনিল্লাহ। যুগে যুগে অল্প সংখ্যক দক্ষ কর্মীরাই অধিক সংখ্যক অদক্ষ দলের বিরুদ্ধে জয়লাভ করেছে আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ পাক বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। সূরা আনআম 50 আয়াত। হে মুহাম্মদ, তুমি জনগণকে বলে দাও, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলছি না যে আমার নিকটে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, ওয়ালা আ'লামুল গায়বা, এবং আমি গায়েবের জ্ঞান রাখি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, ও আমি এ কথা বলি না যে আমি একজন ফেরেশতা। তারপর ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র অনুসরণ করি ওই বস্তুর যেটি ওহী আকারে আমার নিকটে প্রত্যাদেশ করা হয়। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা গবেষণা করবে না? আহলে হাদিস আন্দোলন এটি কোনো ফেরকা নয়। মানুষ হিসাবে আমাদের সকলের পরিচয়, আমরা মানুষ। এরপরে আমাদের পরিচয়, ধর্মীয় পরিচয়, আমরা মুসলমান। এরপরে বৈশিষ্ট্যগত পরিচয়, আমরা আহলে হাদিস। মানুষ হিসাবে দুনিয়ার সকল মানুষ এক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সকল মানুষ আমার ভাই, সবাই এক আদমের সন্তান। কিন্তু সকল মানুষ যদি ইসলামকে সমর্থন করে নাই, গ্রহণ করে নাই, অতএব বিশেষ কারণে সমস্ত মানুষের মধ্যে মুসলিমরা আমার ভাই। এরপরও সকল মুসলমান যেহেতু কোরআন এবং সহিহ হাদিসের সার্বভৌমত্বকে গ্রহণ করেন নাই, সেই হিসেবে বৈশিষ্ট্যগত কারণে আহলে হাদিসরা পৃথক একটি বৈশিষ্ট্যগত দলের নাম। আর এই বৈশিষ্ট্যগত দলের কারণেই আমাদের চরিত্র, বৈশিষ্ট্য, কথাবার্তা, আলাপ আলোচনা সবই এক ধাঁচের হয়ে গড়ে উঠেছে। যে ব্যক্তি পেঁয়াজ খায়, পেঁয়াজ খাওয়ার পরে যে ঢেকুর তোলে, সেটা কি পোলাও ঢেকুর হবে না পেঁয়াজের ঢেকুর হবে? আপনি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন, আপনার প্রত্যেকটা চলাফেরা নকল হরকত হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এটি আপনার বৈশিষ্ট্য, যে আপনার দেখলে চেনা যাবে, আপনার কথা শুনলে বোঝা যাবে। যদি আপনি এবং একটা বেদাতি মুসলমান যদি সমান হয়ে যান, তাহলে কিন্তু এক হবে না। আপনার কাপড় চোপড়, এমনকি মাথার টুপিটা পর্যন্ত বলে দেবে যে আপনি আহলে হাদিস। এরকম একটি বৈশিষ্ট্যপূর্ণ জাতি মুসলিম উম্মাহ সবাই গড়ে উঠুক, এটাই আমরা স্বপ্ন দেখি। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন তার সামনে উপস্থিত 1,40,000 মুসলমানের সামনে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন তুরাব কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব।
হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন, নিশ্চয়ই তোমাদের পিতা মাত্র একজন। অতএব কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নেই তাকওয়া ব্যতীত। মনে রেখো, আদম ছিলেন মাটির মানুষ, আর মাটির কোনো অহংকার নেই। আমরা সবাই মাটির মানুষ। প্রমাণ কি? মৃত্যুর পরে আমাদের দেহটা মাটিতে মিশে যায় না? অতএব প্রমাণ আর কিছুই লাগবে না। আমার বাপ মরে গেছে, কিছুই নাই, মাটিটুকু হয়তো খুঁজে পাওয়া যাবে। অনেকের সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সব কিন্তু মাটি হয়ে যাচ্ছে। আমাদেরকে মরতে হবে, এটা এই ব্যাপারে কারো কোনো ইখতলাফ নেই। আলেম হোক জাহিল হোক, সকল মানুষ এতে একমত যে মানুষকে মরতেই হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আর মরার পরে কি হবে এ বিষয়ে মতভেদ আছে। একদল মানুষ বলেন যে মরার পরে মানুষ কিছুই আর হবে না, শেষ, মৃত্যু পর্যন্ত শেষ, পরকাল বলে কিছু নাই। এরা হলো নাস্তিক। অতএব ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাওয়া পেও, ফুর্তি করো। এই বস্তুবাদীরা সারা পৃথিবীতে আজকে দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে নারী পুরুষের ইজ্জতের কোনো পার্থক্য নাই। হুন্ডা চড়ে মেয়েরা ঘুরছে, একই হুন্ডা চড়ে আরেকজন যুবক ড্রাইভ করছে। আগে মেয়েদের দেহটা পর্দায় ঢাকা থাকতো, আজকে 2 দিন রাস্তায় ঘুরছি, ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত, চোখ ব্যথা করে, সহ্য হয় না, তবুও দেখতে হয়। সামনে দিয়ে যাচ্ছে, কি করবেন? আমি তো গাড়িতে বসে আছি। মেয়ের রাংটি কতটুক মোটা, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কতটুকু উঁচু নিচা, সবই বোঝা যাচ্ছে। দেহে একটা কাপড় পরে আছে, কাপড় পরাও যা, না পরাও তাই। সামনে আরেকজন যুবক মানুষ গাড়ি চালাচ্ছে, ধরে নিচ্ছি সে তার মাহারাম হবে, কিন্তু মানুষ তো তা জানে না। আগে কিন্তু মেয়েরা হুন্ডায় বসতো একদিকে মুখ করে, আর এখন হুন্ডায় বসে 2 দিকে পা দিয়ে। ফলে মেয়েদের লজ্জা শরম বলে কিছু এখন নাই। অতএব এই ধরনের মেয়েরা যদি বলি এই মেয়েটা আহলে হাদিসের মেয়ে, বলা যাবে? এত ওয়াজ হচ্ছে, দেখছেন তো ওয়াজ, এখান থেকে আমরা শুনতে পাচ্ছি। এত ওয়াজ হয়ে লাভটা কি হবে যদি আপনার ভিতরে কোনো আমল না থাকে, কোনো পরিবর্তন না আসে? কোনো ফায়দা আছে? মুসলমানের জীবনটা চলবে কোরআন হাদিস অনুযায়ী, এটি স্বাভাবিক কথা। যারা কোরআন হাদিসকে বেছে নিয়েছে সারা জীবনের চলার পথের একমাত্র দীপশিখা হিসাবে, তারাই হলো আহলে হাদিস। অনেকে এটাকে একটা ফেরকা মনে করেন, জি না, এটা ফেরকা নয়, মার্কা নয়, এটা হলো ইসলামের মূল থিমটার মধ্যে নিহিত আছে। আপনি স্কুল কলেজে যাচ্ছেন, সহশিক্ষা, যুবক ছেলে যুবক মেয়ে একসঙ্গে লেখাপড়া করছে, সেখানে আপনাকে শেখানো হচ্ছে এমন কিছু বিষয়। ধরে নেন প্রজনন শিক্ষা, বয়সন্ধিকালে একটা নারীর অবস্থা কেমন হয়, একটা পুরুষ ছেলের অবস্থা কেমন হয়, এইগুলোকে আপনি শেখাচ্ছেন ক্লাসে 2 জন গায়ের মাহরাম নারী পুরুষের সামনে। এগুলো কোনো শিক্ষা নয়। উচিত ছিল সবার আগে শেখানো ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, অর্থ সহ মুখস্থ করানো সবার আগে উচিত ছিল। কিন্তু আমাদের প্রাইমারি স্কুল 5 বছর লেখাপড়া শিখেও একটা ছোট্ট বাচ্চা শিখতে পারে না। ফলে পুরো মাদ্রাসা শিক্ষাটা বস্তুবাদী শিক্ষার ধারে কাছে চলে গেছে। মাদ্রাসা শিক্ষার অন্তরালে যে বইটা আমাদের আছে, বইটা নেবে। বিশেষ করে যারা শিক্ষিত লোক মাদ্রাসা বা স্কুলে বা কলেজে শিক্ষকতা করেন, তাদের জন্য বইটা খুবই জরুরি। পড়ে দেখবেন পুরো মাদ্রাসা শিক্ষার মধ্যে 50টা হাদিস আছে, বিভিন্ন ক্লাসে মিলিয়ে 50টা হাদিসের একটাই মাত্র সহি, আর বাকি সবগুলো জয়ীফ হাদিস। আর যেটা সহি সেটা একটু উল্টাপাল্টা করে লেখা হয়েছে, সঠিকভাবে উল্লেখ করা হয়নি। আমরা শিখে রাখেছি লাউলা কালামা আখলাকতুল আফলাকা, যদি মোহাম্মদ না হয়তো আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, এটা নাকি হাদিস। মোহাম্মদের নূরে আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদের নূরে সারা জাহান পয়দা। তুমি হে নূরের নবী,
নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। এইগুলো যদি আমাদের বাচ্চাদের শেখানো হয় তাহলে তারা সারা জীবন ওটা নিয়েই থাকবে। তুমি সর্প হইয়া দংশন করো, অজা হইয়া ঝাড়ো, তারপর একটা কি জানো বলো না কেন, জানো এগুলো? এগুলো আব্দুল আলিমের গান। এর মধ্যে জাবরিয়া দর্শনের প্রতিধ্বনি রয়েছে। জাবরিয়া মানে অদৃষ্টবাদী দর্শন। ঠিক তার বিপরীত রয়েছে, আমি পানিতে হাত দিলে ভিজবে, আগুনে হাত দিলে পুড়বে, এটা যে স্বাভাবিক কথা, তকদির বলে কিছু নাই। একদল বলছেন কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়। তাহলে চুরিটা কি আল্লাহ হইতে হয়? ডাকাতে কি আল্লাহ হইতে হয়? আল্লাহ কি বলেছেন? তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছি। ইচ্ছা করলে হে বান্দা তুমি শুকরগুজার বান্দা হতে পারো, ইচ্ছা করলে তুমি অকৃতজ্ঞ বান্দা হতে পারো। এই যে আপনার ইচ্ছা শক্তির স্বাধীনতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, অথচ আপনি বললেন বান্দার ইচ্ছা শক্তি বলে কিচ্ছু নাই। এটা নিয়ে গায়িকা মমতাজ চমৎকারভাবে গান গায়, আর আমরা সেগুলো গেয়ে গিয়ে শোনাই। আব্দুল আলিম নাম করা গায়ক ছিলেন, তিনি এগুলো গান গেয়ে গিয়েছেন। আমাদের লোকদের তুমি তেমনি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ, মানে আমাদেরকে তিনি পুতুল বানিয়ে চলে গেছেন। এক একটা যুগে এক একটা ধাক্কা এসেছে, প্রতিটি ধাক্কার বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন প্রতিবাদ করেছে। আমাদের আমলে যেগুলো আমরা দেখছি ব্যাপক প্রতিবাদের ফলে আজকাল এগুলো অনেকটা কমে গেছে। এখন যেগুলো আসতেছে সেগুলো আমাদের সামনে প্রতিবাদের মুখে পড়বে, একটা আমরা ছাড়ব না। যে রাজনৈতিক এবং অরাজনৈতিক দুই ধরনের অন্ধত্ব বিরাজ করছে মুসলমানদের মধ্যে। জাতীয় তকলিদ, আপনি কে? আহলে হাদিস, আমি মুসলমান। পরবর্তী পরিচয় কি? আমি হানাফি। তারপর কি? আমি কাদারিয়া। তারপর কি? আমি কি বলে ফুরফুরা পীরের মুরিদ, আমি মাওলানা চরমনাই সাহেবের মুরিদ, অলিউদ্দিন ফুলপুরের মুরিদ, অলিপুরের মুরিদ। তার মানে এরা কি করবে? আপনার এদের কাছে মুরিদ হলে জান্নাত পাওয়া যাবে। আপনি বলছেন নওয়াজবিল্লাহ, ওরা বলবেন আলহামদুলিল্লাহ। এই যদি মুসলমানদের অবস্থা হয় তো আল্লাহ রসুল থাকলেন কোথায়? কোরআন হাদিস কোথায় চলে গেল? কোরআন হাদিস থেকে দূরে চলে যাচ্ছে মুসলমান আস্তে আস্তে, বিভ্রান্তিকর ব্যাখ্যার কারণে। আমরা সেখানে জাতিকে বলেছি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বলেন তো দেখি, বলতে পারেন এটা? বলেন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জাতির কাছে এটাই আমাদের আহ্বান। আপনারা রাজনীতি করেন বলে, এ তো একটা অরাজনৈতিক দল। কে বলেছে? আহলে হাদিস রাজনীতির জন্মদাতা, এবং আহলে হাদিস রাজনীতি করে যাচ্ছে, আজও করছে, আগামীতেও করবে। বাংলাদেশ পরিচালিত হবে আহলে হাদিসের দর্শনের উপরে। আপনার এই পচা দর্শন চলবে না দেশে। আপনার পচা দর্শন কি? আপনি বলছেন আমার নেতা ভালো না, তোমার নেতার চাইতে আমার নেতা ভালো, ওকে হটাও আমাকে বসাও, এই তো আপনার রাজনীতি। কি বলেন, এর বেশি কিছু আছে? ওকে হটাও আমাকে বসাও। আজকে একটা চমৎকার দৃশ্য দেখলাম, দ্বিতীয় বুড়িটা, যে বুড়িটা এখন বেঁচে আছে, পালায়নি, সেই বুড়ির প্রধান একজন শিষ্য নিজ হাতে তাদের পতাকা নামাচ্ছেন। না, এই আর উঠাবে না, আর ওঠানো যাবে না। কেন? তার অফিসের সামনে থেকে নামানো হচ্ছে, কারণ উনি বুঝে গেছেন এইটা উঠানোতে জনগণ আস্তে আস্তে খেপে যাচ্ছে। তারা বলতে শুরু করেছে, এর চেয়ে আগেরটা ভালো ছিল। শুরু করেনি? আমি তো দেখতে পাচ্ছি কেমন শুরু হয়েছে। আমার বাসার সামনে দেবে ওয়াল টাঙিয়ে দিয়েছে যে একে আগে হটাতে হবে, এর বাড়িতে বিরুদ্ধে যাবে না। প্রত্যেক জায়গায় এরকম তাদের অত্যাচার শুরু হয়ে গেছে অলরেডি। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আয়না ঘর থেকে বেরিয়ে হাওয়া ভবনে ঢোকার জন্য এদের সৃষ্টি হয়নি। এদের স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী পরিচালিত হবে। এতে কোনো আপত্তি আছে আপনাদের? আমাদের আকীদা বিশ্বাস হবে কোরআন হাদিস মোতাবেক, কোনো ব্যক্তি মোতাবেক নয়। সেই ব্যক্তি একজন ইমাম হোক, তিনিও মানুষ, তিনি পীর হোক, তিনিও মানুষ, তিনি রাজনৈতিক নেতা হোক, তিনিও মানুষ। মানুষের ভুল থাকতেই পারে। অর্থাৎ নির্ভুল সত্তা আল্লাহর কোরআন থাকতে, নির্ভুল কিতাব পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থাকতে আমি কেন ভুল শুদ্ধ
মিশ্রিত একটা মানুষের আনুগত্য করব, বড় হিসেবে আপনাকে আমি সম্মান করব, কারণ আপনারা আমাকে সম্মান করছেন, প্রধান অতিথি বলছেন, এটা তো দোষের নাই। ছেলে বাপকে সম্মান করবে, ছোটকে বড়কে সম্মান করবে, বড় ছোটকে স্নেহ করবে, এটা না হয়তো সমাজ চলবে না, এটাতে কোনো দোষ নাই। কিন্তু যখন আমি দেখব আমার দেশ চলবে কিসের ভিত্তিতে, কোন দর্শনের ভিত্তিতে, সেখানে আহলে হাদিসদের দ্ব্যর্থহীন বক্তব্য, দেশ চলবে শুধু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, অন্য কোনো কিছুর বিনিময়ে নয়। এখানে হবে আল্লাহর খেলাফত চলবে, খেলাফতের রাশেদা যেভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী চালিয়ে গেছেন, অমনিভাবে এই যুগে ইসলামী খেলাফত কায়েম হবে, কোনো ব্যক্তির নেতৃত্ব কায়েম হবে না। সংক্ষেপে এটাই হলো আহলে হাদিস আন্দোলনের মূল থিম। প্রত্যেকটা আহলে হাদিস ভাইকে এটা বুঝতে হবে, আমাদের রাজনীতি হবে ওহির বিধানের রাজনীতি, যেটা আল্লাহ পাক একটু আগে বলে দিলেন, হে মোহাম্মদ বলে দাও জনগণকে, আল্লাহ আকুলু লাকুম ইন্দি খাজাইনুল্লাহ, আমরা তোমাদের কাছে, তোমরা আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি ফ্রি দিয়ে, দুপুরে এবং রাত্রে বিরিয়ানি খাওয়াইয়ে শ্রোতা খুঁজে পাওয়া যায় না। আর আলহামদুলিল্লাহ আমাদের টাকা দিয়ে লোক আনতে হয় না। যেখানে যাচ্ছেন উপচে পড়া মানুষ কেন আসতেছে? যে এতদিন পরে তারা প্রাণের দাওয়াত পেয়েছে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে কোরআন হাদিস নাই, এমনকি মৃত্যু, তা বিয়ের সময় কোরআন হাদিস লাগে, তা মৃত্যুর সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ বলে শোনানো হয়, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত আবি হানিফা বলে শোনানো হয় না, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত পীর সাহেব বলে শোনানো হয়, সব জায়গায় রাসূলুল্লাহ। তাহলে জনমে রাসূলুল্লাহ, যৌবনে রাসূলুল্লাহ, মরণে রাসূলুল্লাহ, সারা জীবন চলবে পীর আউলিয়া দিয়ে। এই ছোট্ট কথাগুলো কেন মানুষ বুঝতে পারে না? আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমরা এসেছি এখানে। আহলে হাদিস আন্দোলন সারা পৃথিবীর মানুষের মুক্তির আন্দোলন, শুধুমাত্র মুসলমানদের আন্দোলন নয়। সারা পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন, আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো হাদিস, এটা বান্দার পক্ষ থেকে পাঠানো নয়। আমার রসুল কোনো কথা নিজের ইচ্ছা করে বলতেন? যতক্ষণ তার কাছে ওহী নাজিল না হতো ততক্ষণ তিনি বলতেন না, ঠিক না? তো দেখা যাচ্ছে আহলে হাদিস আন্দোলনটা পরিষ্কারভাবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো আন্দোলন। এই আন্দোলন আমাদের যুগে যুগে কখনো জোয়ার এসেছে, কখনো ভাটা হয়েছে, কখনো স্বাভাবিক গতিতে চলেছে, এইভাবে চলছে। যখন যে যুগে যে নেতার মাধ্যমে ভালোভাবে কাজ হয়েছে, তখন সে যুগে সে জোয়ারের এসেছে। আবার নেতা চলে গেছে, যোগ্য নেতা আসেনি, একটু ভাটা হয়েছে। আবার নেতা এসেছে, আবার জোয়ার হয়েছে। আবার নেতা মরে যাবে, আবার হয়তো ভাটা হতে পারে। আমরা চাই ভাটা নয়, জোয়ারই চলবে। যুবকদের মধ্যে এই জোয়ারের পূর্বাভাস আমরা টের পাচ্ছি, কারণ যৌবন ছাড়া কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। যেন আজকের বাংলাদেশ 5ই আগস্টের যে প্রেক্ষাপট পরিবর্তন হলো, এটাকে যুবকরা করে নেই। এই যুবকরা যদি আহলে হাদিস যুবক হয়ে যায়, ইনশাআল্লাহ বাংলার জমিনে সির্ফ কোরআন হাদিসের পতাকা উড্ডীন হবে, আর কোনো কিছুই চলবে না। যৌবনের তারুণ্য নিয়ে সমাজ পরিবর্তন হবে, বার্ধক্যের বক্তব্য দিয়ে কোশ্চিন সমাজ পরিবর্তন হবে না। তবে ইব্রাহিমের মতো মুরব্বী লাগবে, ইসমাইলের মতো জবিহুল্লাহ লাগবে, তবেই সম্ভব পরিবর্তন করা। নমরুদের তখ্ত তাউস ভুলুণ্ঠিত হয়ে গেছে, একটা মশা দিয়ে আল্লাহ নমরুদকে শেষ করে দিয়েছেন। আজকেও ঠিক আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট তরুণ যুবককে দিয়ে বাংলার সিংহাসন পরিবর্তন হয়ে গেছে। চোখের পলকে চলে গেল, কোথাও ঠিক পেল না, পালিয়ে কুল পায় না। 45 মিনিট টাইম, হয় থাকো না মরো, মা তো তাদের কি পালানো যায়? তো আপনার ভাগ্য আগামী দিন, হে বেদাতিরা শুনে রেখে দাও, তোমাদের ভাগ্য 45 মিনিট টাইম হবে না, তো 8 ঘন্টা টাইম দেওয়া হবে না, তার আগে পালাতে হবে। যদি কখনো আহলে হাদিসের যুবকরা, যদি কোনো কোরআন এবং সহিহের পন্থের তরুণরা জেগে ওঠে, তাদের সে দীপ্ত তারুণ্যকে ঠেকানোর ক্ষমতা কারোর নেই। আমরা চাই জান্নাতের পাগল কিছু তারুণ্য, সেই তরুণদের কাছে আমার আহ্বান থাকবে, এগিয়ে আসো, তোমরা বসে থেকো না। সমাজ চাচ্ছে তোমাদের, সমাজ চাচ্ছে মুক্তির। এক্ষুনি মরে যাবো, মৃত্যু পরে আমাকে জান্নাতে যেতে হবে, আমি জাহান্নামে যেতে চাই না। আর জান্নাতে গেলে আমার তরুণকে অবশ্যই জান্নাতের খোরাক দিতে হবে। খোরাক যথেষ্ট হয়েছে, বইপত্র তৈরি হয়েছে, এগুলো তোমরা কেন পড়তে লাগো, এবং এগুলোর মাধ্যমে নিজের সমাজ, সংসার, পরিবার গড়ে তোলো। আস্তে আস্তে মা বোনদেরকে গড়ে তুলতে হবে। মা বোনদেরকে খালি মশলা বাটার জন্য পাঠানো হয় নাই,
তাদেরও জান্নাত জাহান্নাম আছে। তাদেরকে অবশ্যই তাদের বাড়িতে তালিম বৈঠক করতে হবে, দৈনিক একটাই কোরআন শোনানো, হাদিস শোনানো, নিজ নিজ মসজিদে প্রতি সপ্তাহে একদিন তালিম বৈঠক করা, মাসে একদিন সবাইকে নিয়ে বৈঠক করা, এরপরে তাবলিগি সফর করা, নিয়মিত প্রোগ্রামগুলো আপনাদের চালিয়ে যেতে হবে। যদি আপনারা এগুলো না করেন, বছরে একটা সম্মেলন করেন, এর যে কিছুই হবে না। আপনারা ব্যবসা করছেন, ব্যবসার মধ্য দিয়ে জান্নাত কেনা যায়। যদি আপনি সঠিক ব্যবসায়ী হন, সৎ ব্যবসায়ী হন, আল্লাহ রসুল পরিষ্কার বলছেন তাজরুল সদুকুল আমিন, যে ব্যক্তি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হবে, সে আল্লাহর আরশের ডান পাশে আল্লাহর পাশে বসবে, নূরের মেম্বারে সে উপবেশন করবে। আপনারা নরসিংদী নারায়ণগঞ্জের ব্যবসায়ী ভাইরা কি ওইরকম ব্যবসায়ী হতে পারেন না? নিঃসন্দেহে আপনাদের সে অন্তর আছে, অন্তরটা জাগিয়ে তুলুন। এটা বিশ্বাস করতে হবে আপনাকে। সংখ্যা লঘু কোশ্চিনকালও ঘৃণার বস্তু নয়, সংখ্যা লঘুরাই চিরদিন সংখ্যা গুরুদের উপরে বিজয় লাভ করে। কোরআন তার প্রমাণ, হাদিস তার প্রমাণ, আল্লাহ রাসূলের জীবনী তার প্রমাণ। আজ তো নতুনভাবে বলার কিছুই নাই। এদেশের পুরো রাজনীতি অ্যান্টি ইসলামিক, নন ইসলামিক। আপনি নন ইসলামিক আর অ্যান্টি ইসলামিক পার্থক্য বুঝেন। হ্যাঁ, এখানে আমাদের ইসলামপন্থী ভাইরা বলে থাকেন যে আমরা তো গণতন্ত্রের মধ্যে ঢুকেই তো ইসলাম কায়েম করব। জি না, গণতন্ত্র একটা জীবন ব্যবস্থার নাম, ইসলাম আলাদা জীবন ব্যবস্থার নাম, দুটো সম্পূর্ণ পৃথক জীবন ব্যবস্থা। গণতান্ত্রিক জীবনে জনগণের রায়টাই প্রধান, সেখানে আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস নন, সেখানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। এটা পরিষ্কার শিরকি কথা। গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধানে চূড়ান্ত। অধিকাংশ লোক যদি বলে সুদ হালাল, কি সুদ হালাল হবে? অতএব গণতান্ত্রিক রীতির মাধ্যমে ইসলাম কায়েম করার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা কোশ্চিন কালেও আমার বললো, আলেম ওলামাদেরকে বলছি, আপনারা লেখাপড়া জানেন, আপনারা আপনাদের বুদ্ধিমত্তাকে, আপনাদের জ্ঞানবত্তাকে একত্রিত করুন, নিজেদেরকে কনসেন্ট্রেটেড না করে উদার করুন। আজকের চীনের যে অবস্থা, রাশিয়ার যে অবস্থা, 1,36,00,000 মানুষের রক্তের বিনিময়ে রাশিয়া কমিউনিজম আসলো 1917 সালে। ঠিক অমনি করে 1,17,00,000 মানুষের রক্তের বিনিময়ে মহাসত্য চীনে নিয়ে আসলেন বিপ্লব। লাভটা কি হলো? 50 বছরও যায়নি, আবার অ্যাবাউট টার্ন করেছে, ইউ টার্ন করেছে পরিষ্কার পুঁজিবাদের দিকে। এখন সিং বলছেন যে আমরা অবশ্য পুঁজিবাদী হই নাই, আমরা সমাজবাদী আছি আগের মতোই, তবে উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, চাইনিজ বৈশিষ্ট্য সহকারে আমরা এখন সমাজবাদী। চাইনিজ এটা ঢেকে দেওয়ার কথা, নিজেদের পুঁজিবাদকে ঢাকার জন্য এই ভাষা ব্যবহার করছেন। কারণ আপনি যদি বলেন উই আর ইসলাম, উই উইশ ইসলামিক স্টেট উইথ হানাফি ক্যারেক্টারিস্টিক্স, থেকে হবে মযহাবি ক্যারেক্টারিস্টিক্স, এটা কি চলবে? ইসলাম তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী হবে, ইসলাম কোনো মযহাবি বৈশিষ্ট্য অনুযায়ী হবে না। এবং সেখানে ক্লিয়ার কোরআন এবং সহিহ হাদিস থাকবে, অন্য কিছুই চলবে না। এই খোলামেলা কথাটাই আমরা বলে যাচ্ছি। যারা জ্ঞানী গুণী বুঝতে পারছেন, যারা পলিটিক্যালি কনসাস, তারা বিষয়টা বুঝতে পারছেন আর কোন দিকে ঘা দিয়েছে আপনাদের। আপনারা এই চিন্তাধারা বাদ দেন। গণতান্ত্রিক রীতি অনুযায়ী ইসলাম কায়েম হবে না, ইসলাম কায়েম হবে ইসলামের রীতি অনুযায়ী। ইসলামের নিজস্ব রাস্তা আছে, পথ আছে, বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের জমিনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চায়। কোরআন একদিকে, বান্দার বক্তব্য একদিকে, হাজারো বক্তব্য একদিকে যাবে, কিন্তু কোরআন কোনো দিন পরিবর্তন হবে না, হাদিস কোনোদিন পরিবর্তন হবে না। এই অভ্রান্ত সত্যের উৎসের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদিকে আহ্বান জানায়। যুবকদেরকেও বলছি, তোমরা তোমাদের তারুণ্যকে এই হকের পথে ব্যয় করো। হে যুবক, তোমার বুকে তাজা রক্ত, আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসব তারা ব্যয় করি আল্লাহর ওহির বিধানের পক্ষে। দুনিয়ার কোনো বিধানের জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। এজন্য আমরা পরিষ্কার বলে দিয়েছি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহি কোনো মানুষের নয়, ওহি ডাইরেক্ট আল্লাহ, যেটা কোরআন এবং হাদিসে সংকলিত আছে। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। পরিশেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলনকে বোঝার জন্য একটু সময় ব্যয় করেন, একটু বই পড়েন, জানুন
মা বোনদের জন্য বিবাহ পরিবারের সন্তান পালনের বইটা খুবই জরুরি। প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বলছে এখন। পোশাকের বেলা পোশাক পর্দা শেষ হয়ে গেল, পোশাকের পর্দা বই আছে। ঠিক সিয়াম আসছে, সিয়াম ও কিয়াম বই আছে, সব ব্যাপারে বই আছে দিক নির্দেশনামূলক। আপনাদেরকে একটু পড়তে হবে, সময় দিতে হবে, এবং এগুলো নিয়ে আপনার সমাজে ঝাঁপিয়ে পড়েন। বসে থাকবেন না, আপনার প্রতি নিঃশ্বাসের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে দিন বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ।